হলো আস-সাহিবি বিল জামবি, এই পাশে থাকা সঙ্গী, এটা ডেফিনেশনটা কি? তাফসির কারকরা অনেকগুলো ব্যাখ্যা করেছেন। তার মধ্যে সর্বোত্তম ব্যাখ্যা হলো যিনি ক্ষণিকের বন্ধু, ক্ষণিকের সঙ্গী, অল্প সময়ের জন্য যার সাথে সাক্ষাৎ হয়, সে হলো ওয়াস-সাহিবি বিল জামবি। ফর এক্সাম্পল, ক্ষণিকের সঙ্গী, আপনি দূরপাল্লা থেকে হয়তো উঠেছেন আপনার এলাকা থেকে, অথবা আপনি ঢাকা থেকে সফর করে ধরুন আপনি রংপুর যাচ্ছেন, কিংবা নোয়াখালী যাচ্ছেন, চিটাগাং যাচ্ছেন, খুলনা যাচ্ছেন, যেখানেই বাংলাদেশের যে প্রান্তে যান, অথবা আপনি এখান থেকে সফর করে বিদেশে যাচ্ছেন, হজে যাচ্ছেন, উমরায় যাচ্ছেন, অথবা বিদেশে পড়াশোনা করার জন্য আছেন, বিদেশে ছেলেমেয়েরা আছে তাদের দেখতে যাচ্ছেন, বিজনেসের জন্য বাইরে যাচ্ছেন, নাকি মানুষ অনেক বেশি ট্রাভেল করে না, এখন লম্বা লম্বা সফর করে। এই যে যাওয়া আসার পথে অনেক মানুষের সাথে আমাদের সামান্য সময়ের জন্য পরিচয় হয় না, তাই না? আপনি ট্রেনে যাবেন, লঞ্চে যাবেন, বাসে যাবেন, আপনি প্ল্যাটফর্মে বসে আছেন, আপনার পাশের সিটে একজন বসে আছে, ও হলো আপনার ক্ষণিকের সঙ্গী। আপনি সফরে যাচ্ছেন, হয়তো 7-8 ঘন্টার জার্নি, 4-5 ঘন্টার জার্নি, 2-3 ঘন্টার জার্নি, কিংবা আপনি এখান থেকে হয়তো গুলিস্তান যাচ্ছেন, সায়দাবাদ যাচ্ছেন, আধা ঘন্টার সঙ্গী যিনি আপনার পাশে বসে আছেন, ওয়াস-সাহিবি বিল জামবি, ইনি হলেন আপনার ক্ষণিকের সঙ্গী, পার্শ্ব সঙ্গী। বোঝাতে পারছি? এমনকি আপনি মসজিদে এসেছেন, এটা তো আমাদের মহল্লার মসজিদ, মহল্লার মসজিদের কথা না বলি, আপনি বিশেষ করে যেখানে রোড সাইডের যে মসজিদগুলো আছে, পাবলিক প্লেসের যে মসজিদগুলো আছে, কোনো মার্কেটের যে মসজিদগুলো আছে, ওখানে কিন্তু মুসল্লিরা অধিকাংশই পরিচিত কম। ধরুন এয়ারপোর্ট সংলগ্ন মসজিদ, ট্রেন বাস স্টপেজ সংলগ্ন মসজিদগুলোতে এখানে নামাজ হয়, মহল্লাও থাকে, কিন্তু এখানে যাত্রীরা হলো এখানকার কি নামাজি মুসাল্লি। তো দেখা যাচ্ছে আপনি যার পাশে দাঁড়িয়ে নামাজ পড়ছেন, ওই জীবনে একবারেই তার সাথে সাক্ষাৎ হয়েছে, হয়তো আর কোনো দিন তার সাথে সাক্ষাৎ হবে না। আপনি এখান থেকে যে কোথাও যাচ্ছেন, আপনার যাত্রাপথে আপনার যে সঙ্গী আপনার পাশে বসেছে, হয়তো জীবনে আর কোনো দিন আপনার সাথে সাক্ষাৎ হবে না, এবং অধিকাংশ ক্ষেত্রে এমনটাই ঘটে। খুব কমই এমনটা হয় যে দ্বিতীয়বার আবার এই লোকটার সাথে সাক্ষাৎ হয়েছে, ঠিক না বেঠিক? হ্যাঁ, কিন্তু ওই লোকটারও যে কিছু হক আমার উপরে আছে, এটা আমি আপনি মনে করি না, করি? আমি মনে করি পিতামাতার হক আমার উপরে রয়েছে, প্রতিবেশীর হক রয়েছে, কিংবা আমার সন্তানের হক রয়েছে, ঠিক আছে, আমার কর্মচারীর হক আমার উপরে রয়েছে, আমার মালিকের হক রয়েছে, এগুলো আমরা মনে করি। কিন্তু আপনার পার্শ্ববর্তী সঙ্গী যিনি আছেন, যিনি আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টার সঙ্গী বা বন্ধু, তারও যে হক রয়েছে, এগুলো আমরা থোড়াই পাত্তা দিই। অনেক মানুষ নিজের বন্ধু বান্ধবদের সাথে খুব ভালো, কাছের জনের সাথে ভালো, প্রতিবেশীর সাথে ভালো, কিন্তু এই ক্ষণিকের সঙ্গী যারা আছে তাদের সাথে খুব বেশি ভালো না। উদাহরণ, আপনারা মুখোমুখি হয়েছেন কিনা জানি না, তো আমি প্রতিনিয়ত মুখোমুখি হই, আমি তো পাবলিক ট্রান্সপোর্টে চলাফেরা করি, তো এখানে অভিজ্ঞতা হয়। আর যারা আপনার নিজস্ব গাড়িতে চলাফেরা করেন তাদের হিসাব আলাদা। তো এমন দেখা যায় প্রতিদিন দেখা যাচ্ছে 2-3 বার যাওয়া আসা করতে হয়, তো পাশে যিনি বসেছেন ওই ব্যাস একবারেই। অথচ এমন হয় একই জায়গা থেকে আমি উঠছি প্রতিদিন, কিন্তু যার পাশে বসছি ব্যাস ওই একদিন, একবার, কখনো কখনো হয়তো হয়ে যেতে পারে। তো অনেক সময় দেখা গিয়েছে এই যে আপনি পাবলিক ট্রান্সপোর্ট কি করছেন,
আপনার পাশে যিনি বসা আছে আপনি তার খেয়াল করছেন না। অনেক মানুষকে দেখা যায় যখন আমাদের দেশের বাসগুলোতে দুটো দুটো সিট পড়ে আছে সাধারণত, তো অনেক সময় দেখা যায় একজন বসে মোটামুটি একটা ভালো জায়গা নিয়ে নেয়, একেবারে শোয়া একটা সিট কিংবা 1.5টা সিট মতন নিয়ে নেয়। এমন মানুষকে আপনারা দেখেন নাই? আমি দেখছি, মেলাবার দেখছি। দেখছেন? এই সমস্ত মানুষগুলো তারা মনে করে এই এখান থেকে এইটুক সময় যাচ্ছি, এখানে আবার আরেকজনের প্রতি খেয়াল রাখার কি আছে। কিন্তু না, আপনি তো টিকিট কেটেছেন একটা, আপনি তো 1.5টা সিটের টিকিট কাটেন না। আর 1.5টা সিটের টিকিট তো কাটা যায় না। আপনার যদি 2টো সিটের প্রয়োজন পড়ে যে আপনি একটু রিল্যাক্সে বসবেন, তাহলে আপনি 2টো সিটের টিকিট কেটে নেন। টিকিট করেছেন একটার, আপনি 1.5টা সিট নিচ্ছেন, আরেকজনকে বসতে দিচ্ছেন না। আরেকজন বসলেও কোনো রকম কষ্ট মষ্ট করে যেতে হচ্ছে। আপনি একজন বান্দার হক নষ্ট করছেন, কিন্তু আপনি মোটেও গুরুত্ব দিচ্ছেন না। আপনি এটা তেমন কিছু মনেই করতেছেন না, ঠিক না? অনেক সময় আমরা প্রতিবেশীর সাথে ইচ্ছায় অনিচ্ছায় ভালো ব্যবহার করি। লোকটা কোনো ভালো মানুষ না তেমন একটা, কিন্তু প্রতিবেশীর সাথে খারাপ ব্যবহারে যায় না। কেন যায় না? এই জন্য যায় না, কয় ভাই প্রতিবেশী তো পাল্টাইতে পারুন না, তো এই জন্য কষ্ট মষ্ট করে হলেও থাকি। কয় ও যদি দূরের কেউ হতো তাহলে আমি ওরা ঠেঙাই দিতাম। এমনও শব্দ, তার মানে দূরের মানুষের কোনো হক নাই। বিষয়টা এরকম না? একসাথে বসে করে বলছে প্রতিবেশী, বা একসাথে বসছে কথাবার্তা বলছে, উঠে যখন চলে যায় আরেকজনের সাথে শেয়ার করে, আস্ত একটা হারামজাদা। তো পাশের লোকটা বলে আস্ত একটা হারামজাদা যদি হয় তাহলে আপনি তো ওর সাথে খুব ভালো ক্যারেক্টার শো করলেন। কয় কি আর করুন, পাশাপাশি তো থাকি, উপায় তো নাই, ঘর বাড়ি তো ফালাই তুই এখান থেকে চলে যেতে পারুন না, কিন্তু লোকটা আস্ত হারামজাদা। তার মানে হলো আপনি যে ক্যারেক্টারটা তার সাথে কি করলেন, পেশ করলেন, ওইটা আপনার আসল ক্যারেক্টার নয়। কিন্তু ঠিকই 2 ঘন্টার সঙ্গী যিনি, তার সাথে আপনি আপনার আসল ক্যারেক্টারটা শো করে দেন। কারণ স্থায়ী যাদের সাথে থাকতে অনেক কিছু সইতে হয়, অনেক কিছু করতে হয়। বোঝাতে পারি নাই? আরও উদাহরণ দিই। মানে এগুলো উদাহরণ দেওয়ার অর্থ হলো আমাদের সংশোধনের জন্য। ধরুন আপনি কোনো হোটেলে বা রেস্টুরেন্টে খেতে গেলেন, আপনার পাশে যেই ভদ্রলোক বসে খাচ্ছেন তিনি হয়তো আপনার ক্ষণিকের সঙ্গী। অনেক সময় বন্ধুবান্ধব নিয়ে পরিচিত জনকে নিয়ে যাওয়া হয়, সেটা আলাদা। আপনি একা একা খেতে গিয়েছেন, আপনার পাশে একজন খাচ্ছে। কিংবা কোনো বিয়ের অকেশন অথবা অন্য কোনো অকেশনে আপনি গিয়েছেন, খাবার টেবিলে যেখানে আপনি বসেছেন সেখানে হয়তো আপনার সবাই পরিচিত না, অনেকে অপরিচিত। এমন হয় কি হয় না? দেখুন অনেক সময় হয় যখন আমরা একই টেবিলে খেতে বসেছি, সবাই পরিচিত জন, কাছের প্রতিবেশী বা রিলেটিভ, তখন একজন আরেকজনের প্রতি খেয়াল রাখা হয়। ভাই আর 1 পিস গোশত দিই, আরে নেন না ভাই, না না না। কিন্তু কোনো অপরিচিত ব্যক্তি, আপনি দেখাচ্ছে একই টেবিলে 8 জন বসেছেন, 2 জন অপরিচিত আর কি 6 জন পরিচিত। খেয়াল করে দেখবেন এই 6 জন পরস্পর একজন আরেকজনের প্রতি খেয়াল রাখে, আর ওই 2 জন তাদের প্রতি কোনো ভ্রুক্ষেপই করা হয় না। অথচ উনিও এই টেবিলের খাওয়ার সঙ্গী, অসাহিবি বিল জাম্বি, কোরআনের ভাষায় আপনার পার্শ্ববর্তী সঙ্গী, তারও হক রয়েছে। অনেক সময় এমনও হয়, দেখা যাচ্ছে খাবারের টেবিলে খাবার এসেছে, গরুর গোশত, খাসির গোশত এসেছে, ভালো ভালো গোশতগুলো আমি উঠিয়ে নিলাম, হাড় গোড়গুলো রেখে দিলাম। এমনও হয় কি হয় না? আসার সাথে সাথেই ব্যাচ, আমার পাশে যিনি বসে খাচ্ছেন তার প্রতি আমি কোনো ভ্রুক্ষেপই করলাম না, অথচ ওই খাওয়ার টেবিলে উনিও অংশীদার। কেন ভাই? খাবারের মধ্যে গোশত এবং হাড্ডি দুটোই যদি থেকে থাকে,
তাহলে আপনি কিছু গোশত কিছু হাড্ডি নিন, আপনার ভাইয়ের জন্য কিছু গোশত কিছু হাড্ডি রেখে দিন। সব গোশতগুলো আপনি উঠিয়ে নিয়ে আপনার সঙ্গীর জন্য হাড্ডিগুলো রেখে দিলেন, আপনি তার হক আদায় করলেন না। আস-সাহিবি বিল জামবি, কোরআনুল কারীম বলে তারও হক রয়েছে। বোঝাতে পারছি? হ্যাঁ। অথচ আপনি দেখেন আমরা 80 থেকে 90% মানুষ কিন্তু এই বিষয়গুলো মোটেও কি করি না, মনে করি আরে উনি তো আমার কেউ না, উনি আপনার কেউ না, রক্তের কেউ না, আপনার প্রতিবেশী কেউ না, উনি আপনার মানে কলিগ না। হ্যাঁ, কিছু না ঠিকই আছে, তারপরও উনি আপনার পাশে বসেছে। কোরআনের ভাষায় উনি হলেন আপনার প্রতিবেশী, পার্শ্ববর্তী সঙ্গী। এবং একটা বিষয় আমি দেখেছি, আমি এরকম অপরিচিত মানুষ, যারা পরিচিত মানুষকে তো খেদমত সবাই করে, ঠিক আছে, আমি আপনার ইমাম, আমাকে তো আপনি খেদমত করবেন, হুজুর একটু দোয়া নিন। কিন্তু আরেকজন অপরিচিত ব্যক্তি, আপনি তার দিকে খেয়ালই করলেন না, তার মানে হলো আপনি শুধুমাত্র সম্পর্কের ভিত্তিতেই আপনি কাজ করতে চান। এটা এক ধরনের কি বলে, স্বার্থপরতা। এর ভুড়ি ভুড়ি ইসের মধ্যে আসছে। আল্লাহ নবী বলেছেন আইয়ুল ইসলামি খায়রুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলো ইসলামের কোন বৈশিষ্ট্যটা উত্তম। আল্লাহ নবী বলেন আন তুতইমাত তাআম, খাবার খাওয়ানো, ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ, তুমি যাকে চিনো যাকে চিনো না সবাইকে সালাম দাও। সুবহানাল্লাহ। যাকে চিনো আর যাকে চিনো না তাকে কি সালাম দাও। আমরা কি করি, যাকে চিনি তাকে সালাম দিই, তাই না? মুসল্লি দেখছে এটা আমার ইমাম, তাড়াতাড়ি আগে সালাম দেওয়ার চেষ্টা করে। কিন্তু আরেক মসজিদের ইমাম যাকে চিনি না তাকে, মানে উদাহরণ দিলাম, ইমাম দেখে যে আমার মুসল্লি, কিন্তু আরেক মসজিদের মুসল্লি, আরে ও আবার কেডা, সেও মুসলিম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন পরিচিত করতে না করেছে, যাকে চিনো যাকে চিনো না নির্বিশেষে সকলকে সালাম দাও। যাকে চিনো সে তোমার স্থায়ী সঙ্গী বা স্থায়ী পরিচিত, যাকে চিনো না ক্ষণিকের জন্য তার সাথে মোলাকাত হয়েছে, মুখোমুখি হয়েছে ক্ষণিকের জন্য, এও আস-সাহিবি বিল জামবি, পার্শ্ববর্তী সঙ্গী, কাজেই তাকেও সালাম দাও। ইসলামে ভুড়ি ভুড়িয়ের উদাহরণ রয়েছে। বোঝাতে পারছি? খেয়াল করবেন আজকের থেকে ইনশাআল্লাহু তাআলা। প্রিয় হাজিরিন, দেখুন আমরা হাদিসের মধ্যে আসছে, হাদিস মান তাখাত্তা রিকাবান নাস ইয়াউমাল জুমআতি ইত্তাখাযা জিসরান ফি জাহান্নাম। সাধারণত মানে আমরা পাঞ্জেগানা নামাজে আসি, নিয়মিত একটাই থাকে, কিন্তু জুমার দিন যারা আসে সবার সাথে সবসময় মোলাকাত হয় না, ঠিক না? কেন? জুমার দিন সাধারণত যারা নামাজি তারাও কাজে কর্মে থাকার কারণে বিভিন্ন জায়গায়, মানে অন্য দিনের কথা বলছি আর কি, অন্য জায়গায় নামাজ পড়ে। জুমার দিন মোটামুটি সবাই এক জায়গায় জমা হয়, পরিচিত অপরিচিত অনেকেই আসেন, কম পরিচিতরা আসেন। তো সাধারণত দেখা যায় অন্য দিনগুলোতে পাশাপাশি আমরা নামাজ পড়ি, কিন্তু জুমার দিনে দেখা যায় যার পাশে দাঁড়িয়ে নামাজ পড়েছি, সাধারণত বিশেষ করে যারা একটু পরে আসেন তাদের আমি করতেছি না, তারা দেখা যাচ্ছে একজন আরেকজনের পাশে নামাজ পড়েন, দেখা যাচ্ছে পুরো বছরের মধ্যে আর তার পাশে বসার সুযোগ হয় নাই। কিতাবের মধ্যে আসছে যারা নামাজে আসেন এবং নামাজে পাশাপাশি বসে নামাজ পড়েন এরাও আস-সাহিবি বিল জামবি, এনারাও পার্শ্ববর্তী সঙ্গী, এদেরও কিন্তু কি আছে, হক আছে নাকি নাই? কেমন হক? হাদিস থেকে বলি, আল্লাহ নবী বলেছেন যখন তোমরা জুমার দিন নামাজ পড়তে আসো তখন প্রত্যেকে গোসল করে আসবে। কি করে আসবে? গোসল করে আসবে। আর কি করবে? সুঘ্রাণ লাগিয়ে আসবে, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আসবে। বিশেষ করে জুমার দিনের কথা কেন বললেন? পাঁচ ওয়াক্ত নামাজেই তো আমরা আসি, কিন্তু জুমার দিনের কথা বিশেষভাবে বলার কারণ কি?
তো বিশেষভাবে জুমার দিনের কথা বলার কারণ হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জুমার দিনে মসজিদে নববীতে নামাজ পড়াতেন, সাহাবীরা নামাজ পড়াতো, তখন কি বর্তমান যেরকম মসজিদে নববীর অবস্থা ওরকম ছিল নাকি? হ্যাঁ, আলিশান অবস্থা ছিল মসজিদে নববীতে, গেছেন দেখছেন না? তো মসজিদে নববী ওরকম ছিল নাকি? ওই সামনের ছোট অংশটা ছিল, তাই না? একেবারে নিচু ঘর ছিল, নিচু, আর খেজুর গাছের ডালের ছাউনি। আরবে তো ওই সময় এখন যেরকম তাপ আছে ওরকমই তো তাপ ছিল নাকি? ওই সময় এয়ার কন্ডিশনের ব্যবস্থা ছিল? তাপমাত্রা তো ওই রকমই ছিল। প্রচণ্ড তাপ যখন হতো শরীর ঘেমে যেত, ঘাম থেকে দুর্গন্ধ ছুটত। তো এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ করে জুমার দিন, কারণ জুমার দিনে মানুষ বেশ লম্বা সময় ধরে থাকে, তাই না? অন্য সময় আপনি নামাজ পড়তে আসছেন, 10 মিনিটের জন্য নামাজ পড়ে চলে গেলেন, আসলেন তাড়াতাড়ি চলে। আজকের যারা জুমার সময় আসছেন অনেকেই কিন্তু 11টায় আসছেন, 11:30, 12টা, এখান থেকে নামাজ পড়ে যাইতে যাইতে 2টা বেজে যায়। তাহলে 2.5 ঘন্টা, 3 ঘন্টা, 2 ঘন্টা, 1.5 ঘন্টা, 1 ঘন্টা। হ্যাঁ, একেবারে যারা অল্প সময় নিয়ে আসেন তারাও কিন্তু আধা ঘন্টা সময় কি করতে হয়, ঠিক না? তাহলে আধা ঘন্টা থেকে নিয়ে 3 ঘন্টা পর্যন্ত আপনি যখন পাশাপাশি বসছেন, আর এমন একজন ব্যক্তি যে ব্যক্তি গোসল না করেই কি আসছে, ঘেমে টেমে হয়তো কাজকাম করে ঘেমে টেমে আসছে, তার শরীর দিয়ে দুর্গন্ধ ছুটতেছে, পুরো সময়টা জুড়ে আপনি কষ্ট পাচ্ছেন, আপনার নামাজের মধ্যে খুশু খুজু একাগ্রতা নষ্ট হয়ে যাচ্ছে। কথা ঠিক না বেঠি? হতে পারে কি পারে না? তাহলে আপনি নামাজ আদায় করতেছেন, ইবাদত করতেছেন, কিন্তু পার্শ্ববর্তী সঙ্গীকে কষ্ট দেওয়ার কারণে কিন্তু আপনার আমলনামায় গুনাহ লেখা হচ্ছে। এই জন্য আল্লাহ নবী বলেছেন যে জুমার দিনে ভালো মতো গোসল করে সুঘ্রাণ লাগিয়ে আসো। বুঝাতে পারছি না পারি নেই? হাদিসের মধ্যে আসছে, মান তাখাত্তা রিকাবান নাস ইয়াউমাল জুমআতি, যে ব্যক্তি জুমার দিনে পিছনে এসে ঘাড় ডিঙ্গায় ডিঙ্গায় আগে আসে, মানুষকে কষ্ট দেয়, সে জাহান্নামে যাওয়ার একটা কি পুলসিরাত তৈরি করে। পুলসিরাত মানে হলো ব্রিজ, পুলসিরাত মানে কি ব্রিজ, সিরাত। তো জিসরন, আরবিতে বলে জিসরন, সে একটা জিসির পুল তৈরি করে ফেললো জাহান্নামে যাওয়া। কেন? এখানে তুমি সঙ্গীদের কি করতেছো, কষ্ট দিচ্ছ। বুখারীর রিওয়ায়াতের মধ্যে এসেছে, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়ান করতেছেন, এমত অবস্থায় সাহাবী এসেছেন, মানে সাহাবীরা আসছেন পিছনে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে যেখানে আসো বসে যাও। আব্দুল্লাহ বিন মাসউদ শুনছেন, সাথে সাথে বসে গিয়েছেন, এক চুলও আগে বাড়েন নাই। আল্লাহ নবী বিষয়টা লক্ষ্য করেছেন, তো বলেন আব্দুল্লাহ তুমি একটু আগে আসো। বলে আপনি বললেন হুজুর, সাথে সাথে বসে যেতে। প্রিয় হাজিরিন, তো এই জন্য আপনি যেখানেই জায়গা পাবেন সেখানেই বসে যাবেন। অনেক সময় আগে আসার জন্য কি হয়, হুড়োহুড়ি হয়, ধাক্কাধাক্কি হয়, এবং এই ধাক্কাধাক্কিটা শুধু মসজিদে না, কিন্তু বিভিন্ন সোশ্যাল প্রোগ্রামে হয়, পলিটিক্যাল প্রোগ্রামে হয়, অনেক প্রোগ্রামে কিন্তু হয়। তো মানে আমাদের মানে আলোচনাটা কিন্তু শুধুমাত্র মসজিদের ক্ষেত্রে নয়, মসজিদ একটা উপলক্ষ, বা আমরা মসজিদে বেশি কোনো অকেশন, সোশ্যাল প্রোগ্রাম, কোনো বড় প্রোগ্রাম দেখা যাচ্ছে, তাকে আগে গিয়ে ফটোশ্যুট করতে হবে। ভাই তোমাকে আগে গিয়ে যদি ফটোশ্যুট করতে হবে, তুমি সবার আগে আইলে না কা? সবার আগে দেখা যাচ্ছে 12টা বা 1টার থেকে প্রোগ্রাম, তুমি সকাল 10টা থেকে 9টার সময় এসে বসে যাইতা সামনে। তো এরপরে লাস্টে এসে ধাক্কায় ধুক্কায় গুতায় গাতায়, এরপরে ভাই এখানে তো হুকুম আছে শরীয়তের, নাকি নাই? সাহিবিল জামবি, তুমি কিন্তু কি করছো, তোমার পার্শ্ববর্তী সঙ্গীর হক নষ্ট করছো। বোঝাতে পারছি? পারি নাই? পেরেছি। ফিকহের কিতাবের মধ্যে এসেছে, ফিকহের কিতাবের মধ্যে এসেছে, মাজুর ব্যক্তি যারা আছে, যারা মাজুর,
কেমন মাজুর? একজন ব্যক্তি মাজুর, তার সব সময় পেশাবের ছেটা পড়তে থাকে, সব সময় প্রস্রাব। অনেক সময় দেখা যায় অনেক বয়োবৃদ্ধ মানুষ, বয়স্ক মানুষ মসজিদে আসে, এসে অনেক সময় পেশাব করে দেয়। মসজিদ সে এমন ঘটনা ঘটছে নাকি? মাঝে মধ্যে ঘটে। দেখুন, আমি সকলের জ্ঞাতার্থে বলছি আর কি, বিশেষ করে এমন বয়স্ক লোক যারা রয়েছেন, যাদের এমন সমস্যা আছে, এমন সমস্যা মনে করেন, তারা তো জানেন, মানে যিনি এমন কাজ করে ফেলেছেন সে নিজে তো জানে যে এই কাজটা আমি করেছি। তাদের জন্য আমার দুটো পরামর্শ। এক নম্বর পরামর্শ হলো যে উনি জামাতের জন্য মসজিদে আসার দরকার নেই। জামাতে নামাজ পড়ার জন্য কি মসজিদে আসার দরকার নেই? তাহলে গায়ের জোরে বললাম না, গায়ের জোরে আমি বলি না কোনো সময় কথা, আমি সবগুলো রেফারেন্স সহকারে বলি। ফিকহের কিতাবের মধ্যে স্পষ্ট রয়েছে, যাদের এমন সমস্যা আছে, সব সময় পেশাব পড়তে থাকে, কিংবা তাদের নাক বা অন্য দিকে ব্লিডিং হওয়ার সম্ভাবনা আছে, অনেকে নাকসির বা রোয়াফ বলা হয়েছে, এবং এটা তাদের প্রায় চলমান, এমন ব্যক্তিরা যদি ঘরে নামাজ পড়ে নেয়, তাদের ওজরের কারণে মসজিদে জামাতে আসে না, যে আর এক ভাই কষ্ট পাবে, মসজিদের পবিত্রতা নষ্ট হবে। কারণ মসজিদ তো সমষ্টিগত একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম, যেখানে সবার প্রতি খেয়াল রাখতে হয়, ঠিক কিনা? সবার প্রতি খেয়াল রাখতে হয় না? এই জন্য ইমামদেরকে নির্দেশ কেন দেওয়া হয়েছে যে যখন দুর্বল মুসাল্লি যখন আসবে, বয়োবৃদ্ধ মুসল্লি আসবে, তখন কেরাতটা একটু ছট করে দাও, আছে না নেই? তাহলে সবার প্রতি খেয়াল করতে। অনেক সময় আমাদের কাছে আবেদন আসে, যারা একটু যুবক আছে, যারা একটু হুজুর নামাজটা আর একটু লম্বা করতেন, তেলাওয়াতটা তো সেই রকম আর একটু যদি সুন্দর পড়তেন তাহলে আরও ভালো লাগতো। আপনার আবেগের জায়গায় ঠিক আছে, কিন্তু আমার বয়স্ক মানুষ যিনি 10 মিনিট 12 মিনিট দাঁড়ায় থাকাটা কষ্টকর হয়ে যায়, আমি তার প্রতিও খেয়াল রাখা উচিত। আপনার যদি মনে হয় যে হ্যাঁ অনেক লম্বা, তো আসেন এক সময় আমরা দুই ভাই মিলে 2 ঘন্টা দাঁড়িয়ে নামাজ আদায় করে সূরা বাকারা, আলে ইমরান পড়ে আমরা আমাদের হযরত থানভী রহমতুল্লাহ আলাইহির একটা চোটকে আমি না বলে পারলাম না। হযরত থানভী, আশরাফ আলী থানভী আমাদের বাংলাদেশেও আসছেন, এই ঢাকার নবাব ওনাকে একবার নিয়ে আসছিলেন দাওয়াত দিয়ে, ইতিহাসে আছে লেখা, নবাব সলিমুল্লাহ খান মনে হয় সম্ভবত। তো থানভী রহমতুল্লাহ আলাইহি ওনার মহল্লার যে মসজিদ, মহল্লার উনি যেখানে থাকতেন, ওই মসজিদে একবার আমাদের দেশের 2 জন বড় আলেম, পরবর্তীতে ওনারা 2 জন ওনার শিষ্য আর কি, একজন হলো হযরত মাওলানা শামসুল হক ফরিদপুরি, যাকে সদর সাহেব হুজুর বলা হতো, অনেক বড় মাপের আলেম। আরেকজন ছিলেন মোহাম্মদুল্লাহ হাফেজি হুজুর রহমতুল্লাহ আলাই। তো এই 2 জন, তো হাফেজি হুজুর রহমতুল্লাহ আলাই নামের থেকে বুঝতে পারে উনি হাফেজ ছিলেন, আর শামসুল হক ফরিদপুরি হাফেজ ছিলেন না। উনি জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে পরে মাদ্রাসায় গিয়েছিলেন। যারা জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে দিনদার হয় বা মাদ্রাসায় যায়, ওদের একটু আবেগ বেশি কাজ করে, অনেক আবেগ। আর যারা একেবারে ছোটোবেলা থেকে মাদ্রাসায় পড়ে, তারা এক ধরনের ওই পরিবেশিত। যারা বড় হয়ে মাদ্রাসায় যায়, আমরা আমাদের অনেক ক্লাসমেটে দিই, যারা বড় হয়ে মাদ্রাসায় আসছে, ওদের দেখলাম স্পিড অনেক বেশি মনে হতো আর কি। তো শামসুল হক ফরিদপুরি তো জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে কিছু ইন্টারমিডিয়েট পাস করে গিয়েছিলেন মনে হয় সম্ভবত। তো একবার হাফেজি হুজুর হলো ইমাম, হাফেজ সাহেব রমজানে, তো নামাজ পড়াচ্ছে, নামাজ পড়ানো অবস্থায় মানে নামাজ পড়ানোর আগে শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহি বলছেন যে আজকে একটু বেশি করে পড়াইও ভাইয়া, তুমি যে অল্প অল্প পড়াও এতে তো মন ভরে না, তো আজকে একটু বেশি পড়াইও। তো উনিও মোটামুটি ঠিক আছে, তো আজকে যখন লম্বা পড়াইছে সময় একটু বেশি লাগছে, তো আশরাফ আলী থানভী রহমতুল্লাহ নামাজের পরে ডাকছে, হাফেজ সাহেবের ডাকছে, ইমাম সাহেব আজকে তুমি একটু লম্বা পড়াইলে কেন, সময় একটু বেশি লাগলো? তো বলছে যে শামসুল হক ভাই বলছে যে ওনার আরেকটু বেশি পড়াইতে, আরেকটু বেশি পড়লে ওনার শুনতে একটু বেশি ভালো লাগে, তাই নাকি? আচ্ছা ঠিক আছে। তো থানভী রহমতুল্লাহ আলাইহি বলছেন এক কাজ করো,
তোমরা এই মুহূর্তে ওই একটা জায়গায় দেখে যে অমুক জায়গায় চলে যাও, গিয়ে সারা রাত একজন কোরআন শরীফ পড়ো আর একজন শোনো, যাও। তোমাকে শুনতে যেহেতু অনেক আগ্রহ আর পড়তে আগ্রহ, যাও। তো এরপরে ওনাদের দুইজনের খানা আবার হযরত থানভী রহমতুল্লাহ আলাইহির বাসায় পাঠাই দিচ্ছে রোজার মাসে হয়তো প্রথম রাত্রের খাবার হয় নাই খাওয়া। তো ওস্তাদে বলছে এখন তো আর করার কিছু নেই, গিয়ে একজন নামাজে দাঁড়াইছে আর একজন শুনতেছে, কত আগ্রহটা একটু মিঠাও। তো ওনার ওয়াইফ মানে হজরতের ওয়াইফ পরে এসে বলছে, আচ্ছা ছেলে দূরে পাঠাই দিলে ঠিক আছে, পাঠাইলে তো ওদের খানা দানার ব্যবস্থা কী হবে? তো খানা দানার ব্যবস্থা কী হবে তা আমি কি জানি, উনি বলতেছেন। তো বারে খানা দানার ব্যবস্থা কী হবে? আমার বাসায় খায়, তাহলে খানা দানার ব্যবস্থা করতে হবে না? তোমার ঘরে খায়, আমার তো আর ঘর নেই। ঘর কার? ঘর তো মহিলাদের ঘর, আমাদের ঘর নাকি? খাওয়া দাওয়া কিচেন এগুলো কাদের? মহিলাদের। তোমার ঘরে খায়, তো খাবার দিতে হবে না? তুমি পাঠাও, আমি তো তোমার না করছি নাকি? তোমার ঘরে খায়, তুমি খাবার পাঠাই দাও, আমি তো না করি নাই। আমি তো তাদেরকে পানিশমেন্টে পাঠাইছি কারণে যে তারা এতগুলো মুসাল্লির হক রিয়ায়ত না করে একজনের আবেগে ঠেলা দিয়েছে, তাই কি উনি লম্বা কেরাত ধরছে। তো পরে এই করছে, পরে যা হোক পরে আপনি ডাকাছে, ডাকার পরে বিষয়টা বোঝাইছে আর কি, যে তোমরা দুইজন তো নও, এখানে তো আরও লোক আছে, তাদের দিকে খেয়াল করা উচিত তোমাদের। অসাহিবি বিল জাম্বি, এটা হলো পার্শ্ববর্তী মানুষের হক, ক্ষণিকের সঙ্গী যারা তাদের হক। বোঝাতে পারছি? তো ফোকাহায়ে কেরাম বলেছেন যে এমন রোগী যারা আছে, যারা মসজিদে আসলে মসজিদ কি হয়ে যেতে পারে, নোংরা হয়ে যেতে পারে, অন্য কষ্ট পেতে পারে, হ্যাঁ, তারা যদি কি করে ঘরে নামাজ পড়ে নেয়, তাহলে তাতেও তাদের কি হবে? জামাতের সওয়াব আদায় হয়ে যাবে। কথা বোঝাতে পেরেছি? আর যদি আসতেই চান তাহলে পরামর্শ হলো আপনি একেবারে শেষ সময় আসবেন, ফরজ পড়েই চলে যান। বোঝাতে পারছি? শেষ সময় এসে জামাত ধরেন, জামাত ধরে কি প্যাম্পাস পড়তে কইতেছেন? আচ্ছা, আমাদের মুয়াজ্জিন সাহেবের আরেকটা পরামর্শ হলো প্যাম্পাস পড়ার জন্য। যাই হোক, তো আমি বলতে চাচ্ছি যে অন্যকে কষ্ট, জামাতের কত গুরুত্ব, অনেক মাযহাবে ফরজ, এতটা সত্ত্বেও ফুকাহায়ে কেরাম বলেছেন অন্যকে কষ্ট দিয়ে তুমি সওয়াব কিনতে এসেছো, কিন্তু অন্য কষ্ট পাচ্ছে, বলে ঠিক আছে এই সওয়াবটা তুমি অন্যভাবেও কামাইতে পারবে, অন্যকে কষ্ট দিও না। মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, একজন উস্তাদ হলো কানা আর অন্ধ, আর শাগরেদ হলো ল্যাংড়া। তো তারা দুইজন যখন বাজারে যাইতো, তো বাজারের লোকজন কি হাসাহাসি করতো, কয় ওস্তাদ হইল কানা, শাগরেদ হইল ল্যাংড়া। দেখো, ল্যাংড়া শাগরেদ আর কানা ওস্তাদ আইছে। তো ওস্তাদের কানে যখন এই সংবাদ আসলো, তো শাগরেদ যে বলছে, দেখো ভাই, আজকের থেকে তুমি আর আমি একসাথে কোথাও যাব না। বলে কেন? ওস্তাদকে মানুষে দেখো না এরকম করে? কয় তাতে সমস্যা কি? সমস্যা নেই মানে? মানুষ আমাদের সমালোচনা করে, আমাদের নিয়ে হাসাহাসি করে, তাতে তো আমাদের গুনাহ হয় না, আমাদের তো নেকি হয়। আমার নিয়ে যদি আপনি সমালোচনা করেন, আমার নেকি হবে, আপনার গুনাহ হবে না? আপনার নিয়ে আমি সমালোচনা করলে আমার নেকি হবে, আমার গুনাহ হবে, আপনার নেকি হবে। শাগরেদ বলতেছে আমাদের তো নেকি হইতেছে, আমাদের তো কোনো ক্ষতি নেই, বরং নেকি হইতেছে। তখন ওস্তাদ তো দিন শেষে ওস্তাদই হয়, ঠিক না? এই জন্য বলে ওস্তাদ। ওস্তাদের মার শেষ রাত্রে একটা কথা আছে, ওস্তাদ বলতেছে তুই তো একটা আস্তা গবেট মনে হইতেছে। কেন ওস্তাদ? বলে আমরা তো নেকি কামানোর জন্য আরো অনেক পথ আছে, নাকি নাই? মানুষ আমাদের সমালোচনা করবে, এই সমালোচনাকে আমরা নেকি পাবো, এই জন্য আমরা, কিন্তু আমরা ঘর থেকে একসাথে বের হইলে পাবলিক যে গুনাহগার হইতেছে, আমাদের নিয়ে সমালোচনা করার কারণে গুনাহগার হইতেছে, আগে জনগণকে, পাবলিককে, মানুষকে, মুসলিমকে গুনার হাত থেকে বাঁচা, তাইলেই তোর নেকি তোর আমলনামায় আসবে। চিন্তা রুচি সবার কিন্তু এক ধরনের হয় না, ঠিক কিনা? যা হোক, তো
এ কারণে দেখেন হাদিসের মধ্যে বলছে তুমি পেঁয়াজ রসুন খেয়ে মসজিদে আসবে না। শুধু মসজিদ বলে কথা না, কোনো পাবলিক প্লেসে যাবে না, কোনো সোশ্যাল প্রোগ্রামে যাবে না। পেঁয়াজ আর রসুন বলে কথা না, মুখে দুর্গন্ধের উদ্রেক করে এমন কিছু কি, তাইলে হ্যাঁ পেঁয়াজ রসুন খেয়ে যাওয়া জায়েজ নেই। বিড়ি সিগারেট অন্য কিছু খেয়ে যাওয়া জায়েজ আছে নাকি? এমন অনেক মানুষ আছে দেখা যাচ্ছে পাশে বসলে একেবারে বক বক করে গন্ধ বের হচ্ছে। সব ক্ষেত্রে, মসজিদের ক্ষেত্রে যেমন, আপনি পাবলিক প্লেসে কোনো অকেশনে যাচ্ছেন, এমনকি সফর করতেছেনও ভাই, আপনার যদি ধূমপানেরই থাকে, আপনি কোথাও ঘর থেকে বের হওয়ার আগে ভালো করে সুন্দর করে ব্রাশ ট্রাশ করে তারপরে বের হবেন ভাই। আল্লাহর ওয়াস্তে আপনি ধূমপান করে গুনাহ হোক কি না হোক সেটা আপনার আমল নামায়, কিন্তু আপনি যখন যাচ্ছেন আরেকজনের সঙ্গী হচ্ছেন, বিভিন্ন জায়গায় তো সঙ্গী হতে হয়, আরেকজনকে কষ্ট দিচ্ছেন, যতক্ষণ কষ্ট দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত আপনার আমল নামায় গুনাহ লেখা হচ্ছে। এটা কিন্তু শুধু ধূমপানের গুনাহ না, বরং আরেকজনকে কষ্ট দেওয়ার গুনাহ। বোঝাতে পারছি? আস-সাহিবি বিল জামবি, পার্শ্ববর্তী ক্ষণিকের যে আপনার সঙ্গী, তারও হক আছে। কোরআন এ কথা বলে, হাদিসও এ কথা বলে। সুবহানাল্লাহ। এটা তো কষ্ট দেওয়া থেকে বিরত থাকা, তার হক আদায় করা। অনেকগুলো হক আছে। আপনার যে আছে পাশে, তার প্রতি একটু সহানুভূতিশীল হওয়া। উনি যদি একটু দুর্বল হয়, তাকে একটু লাঠিটা আগায় দেওয়া বা একটু হাত ধরা। সে আপনার পরিচিত না, আপনি বিশ্বাস করেন পরিচিত মানুষে একটু সেবা করলে যতটা ভালো লাগে, অপরিচিত কেউ যখন একটু তার চেয়ে 10 গুণ কম সেবা করে খুব ভাল লাগে। আপনাদের কার কেমন লাগে আমি জানি না, কিন্তু উদাহরণস্বরূপ আর কি, অপরিচিত কোনো ব্যক্তি শুধুমাত্র আপনাকে জাস্ট, আপনি একটু সমস্যায় পড়ছেন, উনি এগিয়ে এসে আপনাকে কি করেছে, হেল্প করেছে। উনি আপনার রক্তের কেউ না, কলিগ কেউ না, স্টুডেন্ট না, সন্তান না, কেউ না। আপনি দেখবেন এটা অনেক ভালো লাগা কাজ করে, এবং আপনার অনেক দিন পর্যন্ত আপনার এটা মনে থাকে, মরার আগ পর্যন্ত মনে থাকে। কিন্তু দেখা যাচ্ছে আপনার ছেলে, আপনার কাছের মানুষ, ভাই ব্রাদার আপনারা কিন্তু হেল্প করতেছে, এটা কিন্তু মনে হয় এটা সবসময় ওইটাকে অনেক দোয়া পাওয়া যায় বেশি। এই জন্য ক্ষণিকের সঙ্গী যারা, ক্ষণিকের বন্ধু যারা, ক্ষণিকের যাতে এরকম সম্পর্ক, তাদের প্রতি আজ থেকে আমরা খেয়াল রাখার চেষ্টা করবো তো ইনশাল্লাহ। উদাহরণ তো মাত্র কয়েকটা দিলাম, শত শত।